বলা হয় আমাদের অবচেতন মন যেটা চিন্তা করতে পারে, যেটা কল্পনা করতে পারে, সেই জিনিসটা আমাদের জীবনে আকর্ষণ করে নিয়ে আসতে পারে। নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যদি নিজেদের চিন্তা ভাবনাগুলো একটু দেখার চেষ্টা করেন, তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কিছু নির্দিষ্ট চিন্তা ভাবনায় বিভিন্নভাবে আপনার মাথার মধ্যে চলছে। অনেক সময় দেখবেন ছবি আকারেও সেগুলো যেন চিন্তা করতে থাকে অনেক মানুষই। তো সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো বা যে ধরনেরই চিন্তাভাবনা হোক, কিছু নির্দিষ্ট চিন্তাভাবনার প্যাটার্ন যেগুলো আমাদের মধ্যে আছে সেগুলোই ঘুরে ফিরে আমাদের মধ্যে কাজ করে, যার ফলে আমাদের জীবনযাপন ঠিক একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যেই ঘুরছে। কিন্তু আমরা চাইছি আমাদের জীবনে ভালো থাকতে, উন্নত মানের জীবনযাপন করতে, সুখে থাকতে, শান্তিতে থাকতে। তাহলে কি করতে হবে? নিজের জীবনকে নিজের মতন করে গড়ে তুলতে গেলে এবং নিজের জীবনের স্বপ্নগুলোকে নিজের জীবনে বাস্তবে ম্যানিফেস্ট করতে গেলে, বাস্তবে নিয়ে আসতে গেলে, যেটা আপনাকে সর্বপ্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে যে আপনি নিজের জীবনে যেটা চাইছেন সেটা বাস্তবে আপনি পেয়ে গিয়েছেন। আপনি কোনো স্বপ্ন দেখছেন, কিছু ভাবছেন, ভালো, আমরা জীবনে যখন ভালো কিছু চাই তো সেটা নিয়েও অনেক সময় স্বপ্ন দেখি যে হ্যাঁ এটা হয়ে গেছে, এটা হলে এইরকম হবে, আমার জীবনটা এইরকম হবে। অনেক সময় আনন্দ পাই নিজেদের স্বপ্নগুলোকে বাস্তবে অনুভব করে, কিন্তু সেটা খুব সাময়িক সময়ের জন্য। আবার সেই ঘুরে ফিরে একই সেই পুরনো চিন্তাভাবনাগুলোই আমাদের কোনো একটা কিছু হলে আমাদের মধ্যে সেটা ঘুরে আসে। কিন্তু যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দিয়ে জীবনে আগে নতুন চিন্তা ভাবনা দ্বারা যদি আমরা এগোতে পারি, আমাদের জীবনকে আমরা নতুনভাবে গড়ে তুলতে পারবো। তাহলে প্রথমেই কি করতে হবে? নিজের প্রতি একটা বিশ্বাস রাখতে হবে যে আমি যেটা চাইছি সেটা আমি পেয়ে গিয়েছি, সেটা আমি পাওয়ার যোগ্য। দ্বিতীয় যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে নিজের চিন্তা ভাবনাকে সব সময় পজিটিভ রাখতে হবে। প্রতিটা পর্যায়ে, জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা সময় পজিটিভ চিন্তাভাবনা করতে হবে। পজিটিভ চিন্তাভাবনাতেই আপনাকে এগোতে হবে। জীবনে তো ওঠানামা আসবেই, কিন্তু সেই ওঠানামার সময় মানুষ কি করে, বেশিরভাগ সময় ভালোটা আর নিজের জীবনে চিন্তাভাবনা করতে পারে না, সবসময় সেই নেগেটিভ চিন্তাভাবনাগুলো নিয়ে আসে। তো সেটাকে বাদ দিয়ে এখন থেকে আমাদের অবচেতন মনে আমরা দেব সবসময় পজিটিভ চিন্তাভাবনা। ল অফ অ্যাট্রাকশনের নিয়ম অনুযায়ী বলা হয় যে আমরা যে বাস্তবে জীবনযাপন করছি সেটাকে আমরাই আমাদের জীবনে আকর্ষণ করেছি। এই সৃষ্টিতে সব কিছু আছে, আমরা যেমন চিন্তাভাবনা করি সেইটাই আমাদের জীবনে আসে। আর বেশিরভাগই যে বললাম কেমন ধরনের চিন্তাভাবনা, একটা নির্দিষ্ট প্যাটার্নের উপর আমরা চিন্তাভাবনা করি আর সেই ধরনেরই জীবনযাপন করি। সাময়িক একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু বিষয়টা একই থেকে যায়। ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী যদি আমরা এটা যখন সত্যি কথা যে আমাদের জীবনে আমরা সব কিছু ম্যানিফেস্ট করি, আমরা যেভাবে জীবনযাপন করছি সেটা আমাদের নিজেদের নিয়ে আসা জীবনযাপন, তাহলে আমরা নিজেদের জীবনযাপনকে পরিবর্তনও করতে পারি ভালো চিন্তাভাবনা দ্বারা। নিজেদের জীবন থেকে নেগেটিভ চিন্তাভাবনাকে বের করার জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে কিছু পজিটিভ অ্যাফার্মেশন প্রতিদিনের জীবনযাপনে ব্যবহার করুন। কেমনভাবে ব্যবহার করবেন? লিখে নয়, কিছু শব্দ আপনি বাড়িতে সবার সঙ্গে কথা বলছেন সেই সময় ব্যবহার করুন। আমি ভালো আছি, আমরা সুস্থ আছি, আমরা সুখে আছি, এই ধরনের চিন্তাভাবনাগুলো করুন। বাড়িতে সবার সঙ্গে পজিটিভ কথা বলুন, ভালো কথা। এই আমার টাকা পয়সা নিয়ে এত দুশ্চিন্তা, তাও তোমরা এরকম করছো, এই ধরনের নয়। টাকা পয়সা যেমন আছে সেটাকে বাড়ানোর উপায় আছে, কিন্তু যদি আমরা সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু আমাদের এনার্জি লো হবে আর আমাদের সমস্ত কিছু তখন নেগেটিভ দিকে যাবে। তাই সবসময় পজিটিভ চিন্তাভাবনা দ্বারা এগোন, পজিটিভ কথাবার্তা নিজেদের সকলের সঙ্গে বলুন এবং প্রয়োজন পড়লে কিছু অ্যাফার্মেশন লিখে নিন, নিজের হাতেই লিখে নিন। মাঝে মাঝে হাতটা দেখুন, দিয়ে বলতে থাকুন। যদি আপনার মনে হচ্ছে ভুলে যাচ্ছি যে আমাকে কী করতে হবে,
হাতটা তো আমরা সবসময় দেখতে পাবো, হাতের মধ্যেই একটা দুটো কোনো শব্দ এমন লিখে রাখুন, আমি খুব ভালো আছি, বা যেমন আপনার ইচ্ছে। প্রতিটা মানুষের শব্দের তো অভাব নেই, কে কেমন পছন্দ করবে সেই অনুযায়ী নিজের নিজের শব্দ আপনারা লিখে নিয়ে ব্যবহার করুন। অর্থাৎ দিনে সবসময় সকলের সঙ্গে পজিটিভ কথাবার্তার আদান প্রদান। এটা কিছুক্ষণ সময় যেটা করতে পারেন, ধ্যান। প্রতিদিন কিছুক্ষণ সময় ধ্যান করুন। মন শান্ত হলে, মস্তিষ্ক শান্ত হলে সঠিক চিন্তা ভাবনা করতে পারবেন, সঠিকভাবে জীবনে এগোতে পারবেন। কোন কাজটা আপনাকে আগে করতে হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন। তারপরে হচ্ছে যারা খুব মানে মনের ভেতরে দুশ্চিন্তা চলছে, মাথা ভার হয়ে থাকছে, হালকা হচ্ছে না, তারা কি করবেন, মেডিটেশন, পজিটিভ অ্যাফার্মেশন, মেডিটেশন এগুলো তো করবেন, ধ্যান তো করবেন, তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ সময় নিজেকে দিন হালকা হওয়ার জন্য। সেটা কি করবেন, মেডিটেশনও হালকা হয়, কিন্তু অনেক সময় মানুষ অনেকক্ষণ মেডিটেশন করতে পারে না, বিরক্ত হয়, মানে চঞ্চল হয়ে যায় ভেতরটা, বিরক্ত হয় বলতে চঞ্চল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, কিছু গল্পের বই পড়ুন। গল্পের বই একটা সময় আমার এটা অভ্যেস ছিল, আমি যখন গল্পের বই পড়ছি যেন মনে হচ্ছে আমি সেই ছবিটা দেখছি। তো অনেকের ক্ষেত্রে দেখবেন যখন গল্পের বই পড়বেন, গল্পের বই কেমন পড়বেন, হাসির গল্পের বই, কিছু শিক্ষামূলক গল্পের বই, নীতিকথা, তারপরে জাতকের গল্প, এই ধরনের নীতিমূলক গল্প। তার সঙ্গে সঙ্গে যদি হাসির গল্প আপনার মনে হয় তাহলে টেনিদা সমগ্র পড়লে তো প্রচণ্ড হাসি পায়। তো টেনিদা সমগ্র আছে, নন্টে ফন্টে আছে, বিভিন্ন ধরনের যে সমস্ত গল্পগুলো পড়লে আপনি হাসবেন, আপনার হাসি আসবেই, সেই ধরনের গল্পের বই পড়ুন। তো এইভাবে নিজের চেষ্টায় নিজেকে হিলিং করুন। যদি কিছুই পারছেন না, দেখছেন কিছু করেই কিছু হচ্ছে না, তাহলে কোনো ধরনের আপনি হিলিং শিখুন। কারণ আপনার মধ্যে এত নেগেটিভিটি জমেছে যে আপনি সেটার থেকে নিজেকে বের করতে পারছেন না। তাহলে কি করবেন, তাহলে তো আপনাকে কারোর না কারোর সাহায্য নিতেই হবে। তাহলে আপনি এনার্জি হিলিং শিখুন, সেখানে আপনি অ্যাঞ্জেলদের সাহায্য পাবেন, রেইকির সাহায্য, পুরো ইউনিভার্সের সাহায্য পাবেন। সেটা আপনি এখনও পাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে সেই শক্তি আর কি সেইভাবে কাজ করছে না সেটাকে রিসিভ করার জন্য। তো তার জন্যই এনার্জি হিলিং শিখতে পারেন, রেইকি, অ্যাঞ্জেল, না ফেরা, যা ক্রিস্টাল আপনার যা মন চাই কোনো একটা হিলিং শিখে আপনি সেটাকে প্রতিদিনের জীবনে ব্যবহার করুন। কারণ যে কোনো ধরনের এনার্জি হিলিং আপনাকে প্রতিদিন করতে হবে, তবেই তার থেকে আপনি বেনিফিটস পাবেন। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকুন।